পরাজিত শক্তিরা কিন্তু ঐক্যবদ্ধ, আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা কিন্তু আজকে ক্ষতবিক্ষত। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূলে আমরা যদি স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি এদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, এই অপশক্তি কিন্তু যে ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্র কিন্তু রোধ করা যাবে না। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে এই দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা কর সবে, বলে গেল ভালোবাসো, এই অন্তর হতে বিদ্বেষ বেশি নাশক। আমাদের অন্তর থেকে হৃদয় থেকে বিভেদ বিদ্বেষ বিষ সব ছেড়ে ফেলে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে কাজ করব অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটা সুন্দর কমিটি তৈরি হোক এবং ভালো কমিটি তৈরি হোক, যারা যে দুর্নামগুলো হয়েছে বিগত দিনে সুনামের সাথে তারা তাদের যাত্রা শুরু করতে পারে, এই কামনা করতেছি। যারা ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো এখানে আপনাদের ভিতরে কিছু লোক আছে যারা এই দেশের স্বাধীনতা চায় নাই, তাদের সঙ্গে হাত মিলে এই বিভেদ সৃষ্টি করতে আরো চেয়েছিল এবং এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। যে যার জায়গা থেকে, যে যার ধর্ম থেকে, আমি মনে করি ধর্মটা মানে আপনার পেশা, ধর্ম মানে আপনার দায়িত্ব, ধর্ম মানে আপনার জাগ্রত চেতনা বোধ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনি সংখ্যায় কমতে পারেন। এখানে সংখ্যায় 1200 ছিল, এখন সে 300 জন এসেছে। সেই 300 জন গুণগত মানসম্পন্ন মানুষ। আমাদের এখনো লড়াই করতে হচ্ছে 72-এর সংবিধানের জন্য। সংবিধান তো প্রায় কাছাকাছি গিয়েও আমরা 72-এ বঙ্গবন্ধুর হাতে রচিত সেই সংবিধান আমরা পুরোপুরি পেলাম না। সেখানে যেটা নিয়ে আমাদের আপত্তি ছিল সেটা তো আবার আইনি লড়াইয়ে আর এগুলোর পথ সম্ভবত বন্ধ হয়ে গেছে। কিন্তু তবু আমরা কিন্তু বলেই যাব 72-এর সংবিধান চাই। দ্বিবার্ষিক সম্মেলন 2024 উপলক্ষে গুণীজন হিসেবে আপনাকে সম্মাননা জানাতে মানপত্র এবং ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের আরেক অভিভাবক শ্রী রাখাল চন্দ্র দেকে।